সে রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের থেকে রমজান মাস বিদায় নিয়েছে, কয়েকদিন হলো। রমজান মাসটা এমন একটা মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন, আফতিয়াত আবওয়াবুস সামা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কি করছেন? আসমানের দরজা কি করছেন? খুলে দিয়েছেন। কেন খুলে দিয়েছেন? যাতে রমজান মাসে সরাসরি আল্লাহ তাআলার সাথে বান্দা কি করতে পারে? সম্পর্ক করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে কি করেছিলেন? আসমানের দরজা খুলে দিয়েছিলেন। সেটা আমাদের থেকে বিদায় নিয়েছে, সে অপার শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াফতিয়াত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দিয়েছেন। সেই অফারও আমাদের থেকে শেষ হয়ে গিয়েছে। এই অফার সমূহ রমজান মাস না আইলে আর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে সব ঘোষণা দিয়ে গিয়েছে সব কিছু আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন আমরা অনেকেই মনে করি যে রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস ইবাদত করলেই হয়ে যাবে, আর বাকি মাস ইবাদত করা লাগবে না। এটা ভুল। বান্দা গুনাহ করে, বান্দা গুনাহ করতে করতে অনেক গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস রেখে দিয়েছেন যাতে বান্দা কি করে, ওই মাসে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলার কাছে তওবা করে যেন মাফ করে দিতে পারে। এই জন্য রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দাদেরকে দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অন্য মাসে বান্দা কি করে? যখন খাস তওবা করে, তওবাটা কবুল হতে একটু দেরি হয়, বিলম্ব হয়। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন এবং আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন যাতে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছে রমজানের মাসে যাতে বান্দা কি করতে পারে? রমজান মাসে সরাসরি বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নিতে পারে। এই অফারটা কোন মাসে রাখছেন? রমজান মাসে রাখছেন। কোন মাসে? রমজান। এখন আমরা অনেকেই মনে করি যে রমজান মাসই মনে ইবাদতের মাস, তাছাড়া বাকি গুলো মনে হয় ইবাদতের মাস না। এমন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ বাস করবে, থাকবে, তবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে থাকতে হবে। আল্লাহ তাআলার কি করতে হবে? গুণগান করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, আমার কথা অনুযায়ী চলবে, কারণ কিয়ামতের ময়দানে তাকে আমি উপহার হিসাবে তাকে জান্নাত দিব। আর যখন সে জান্নাতে প্রবেশ করবে, যা চাইবে আমার কাছে ওই জান্নাতের মধ্যে যা চাইবে আমি আল্লাহ তাকে দিয়ে দেব। কারণ সে দুনিয়ার মধ্যে আমার ওয়াদা রেখেছে। আমি যে বলেছিলাম যে তোরা দুনিয়ার মধ্যে ইবাদত কর, তারা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে। এই জন্যই আমি তাকে কি দিয়ে দিয়েছি? জান্নাত দিয়ে দিয়েছি। জান্নাতের মধ্যে যা যা চাবে সে ওই জান্নাতের মধ্যে সেগুলো পেয়ে যাবে। সেগুলো কি হবে? পেয়ে যাবে। কারণ দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কষ্ট না করে সে জান্নাত অর্জন করতে পারবে না।
তবে দুনিয়াতে কষ্টটা কার জন্য করতে হবে? দুনিয়াতে একমাত্র কষ্টটা আল্লাহ তাআলার জন্য করতে হবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দুনিয়াতে কষ্ট করবে, আল্লাহ তাআলা তাকে রাজি খুশি করে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কি বলছেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দুনিয়ার মধ্যে সবথেকে বড় ইবাদত হলো সালাত। কি কি? সালাত। রাসূল বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। বিস্তারিত হাদিসের আমরা আলোচনা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা বসে আছি। হঠাৎ করে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। সে কি করলেন? হাত্তা জালাসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসনা রুকবাতাহি ইলা রুকবাতাহি ওয়া কাফাই আলা ফাকিদাহি। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু আছে না, ওর সাথে রানের সাথে আনটা মিলাই দিলেন। এর উপরে ওনার উপরে কি রাখলেন? হাত দুইটা রাখলেন। রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে একটু অবগত করান, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে সর্বপ্রথম বললেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপর সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কেন এই শিক্ষাটা দিলেন যে সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কি শিক্ষা দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন। কেননা দুনিয়ার মধ্যে কোনো মালিক নাই, একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। দুনিয়াতে আল্লাহ তাআলা যা করবেন তাই হবে, যা বলবেন তাই হবে, কেউ থামাইতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিলেন এমন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিবসের মালিক হলো একমাত্র আল্লাহ। এই কাল কিয়ামতের দিবসের মালিক হলো একমাত্র আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা যা বলবেন তাই তাই হবে। দুনিয়ার মধ্যে অনেকেই অনেক সময় অনেকভাবে বিচার করে না? মনে করেন অনেকজন বিচার বসাইছে, এক পক্ষ পছন্দ হলো রাখলো, এক পক্ষ পছন্দ হলো উঠে চলে গেল। এই যে দুনিয়ার মধ্যে কারোর কি অনেক মতানক্য আছে, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিবেন সেইটাই হবে, তার এক চুলো নড়াইতে কেউ পারবে না। কেউ কি করতে পারবেন না? নড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা যা বলবেন তাই হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিলেন। এবার আসলে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেওয়ার পর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা রাসূল এই কারণে বললেন যে আল্লাহ তাআলার পরে হলো রাসূল। কে রাসূল? সে হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যত কষ্ট করেছেন, ইসলামের জন্য যত কষ্ট করেছেন, এরকম কষ্ট ইসলামের জন্য কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার দ্বীনকে কায়েম করার জন্য। জাহেলাতের যুগ, কিসের যুগ? জাহেলাতের যুগ। ওই যুগে মানুষ এত পরিমাণ গুনাহ করত, মা ছেলে একসাথে জিনা করত, ভাই বোন একসাথে কি করত? জিনা করত। কাবা শরীফে উলঙ্গ অবস্থায় নাচ গান করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা দিন থেকে যারা পৃথক হয়ে গিয়েছে, যারা দিন বোঝে না, তাদেরকে যাও, তাদেরকে তুমি কি করো? দিন শিক্ষা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে করে তাদেরকে দিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন যে তোমরা যে মূর্তি পূজা করো, যার ইবাদত করো, মূলত মালিক হলো সে না, মূলত আল্লাহ হলো সে না। আল্লাহ হলো সে কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ, যে আল্লাহ এক, যার কোনো কেউ জন্ম দেন নাই, কেউ জন্ম তাকে তার কেউ জন্ম নেন নাই, এ হলো আল্লাহ। তোমরা এই ব্যক্তির ইবাদত করো, এই মূর্তি পূজা যেগুলো করো, এই ইবাদত তোমরা করো না। যদি তোমরা এই মূর্তি পূজার ইবাদত করো, তাহলে তোমাদের আযাব কিন্তু কঠিন হবে, কারণ আমাদের মালিক হবে আল্লাহ, যে ফয়সালা দিবে সেইটাই মেনে নিতে হবে। এই জন্য কি করো? তোমরা এই মূর্তি পূজা করো না, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। তখন সবাই বলতে থাকে যে আল্লাহ আবার কে? কি বলতে থাকে? আল্লাহ আবার কে? স্বাভাবিক না? এই মাঝে মাঝে দেখেন না, হুজুররা মাঝে মাঝে কি করে? মাসলা, মানে মাসলা পড়তে যায়, বাপ দাদারা দেখি এগুলো করে আসছে, নতুন নতুন হুজুর বাড়া আবার নতুন নতুন মাসলা দেওয়া শুরু করছে। বলে না এই কথা? বলে, কিন্তু নতুন নতুন হুজুর বের হয়েছে, নতুন নতুন মাসলা দেওয়া শুরু করছে। আজীব, শুনতে আজীব লাগে না? কিন্তু এই মাসলা সম্পর্কে আপনাদের তাহকিক নাই। হুজুরদের তাহকিক আছে বলে তারা কি হয়? দিয়ে থাকে। ওই তেমনই যে এতদিন শুনে আসছি আমাদের প্রভু এলো, আবার এখন আবার বলছে যে প্রভু আর একজন আছে, এর কথা আর মানতাম না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রভুকে চিনাই দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। অনেক কি করছেন? কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভুকে চিনাই দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে মাঠে চলে গিয়েছে। দেখতে মাঠের মধ্যে অনেকজন দাঁড়াই আছে। কি আছে? দাঁড়াই আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে চলে গিয়েছে। ওখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ কেউ মানছে, আবার কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা রাসূলকে আঘাত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঘাত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেন নাই। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে চলে গিয়েছেন। বাজারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে। কাফেররা পাথর নিক্ষেপ করে রাগে রক্ত বের করে দিয়েছে, মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছে। রক্ত মুবারকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারক কি হয়েছে? ঝরছে। কি কারণে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়ার কারণে। এই জন্য ইসলামের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যদি কষ্ট না করতো, তাহলে আমাদের মাথায় এরকম টুপি থাকতো না, আজকে আমাদের গায়ে এরকম জুব্বা থাকতো না। রাসূল কষ্ট করে গিয়েছেন বলে আজকে সুন্নতি পোশাক আমাদের গায়ে থাকে, আমাদের গায়ে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে ইসলামের জন্য কষ্ট করেছে এমন না, খালি ইসলামের জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছে এমন না, আরো অনেক কাহিনী রয়েছে তার উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করছেন। অনেক কি করছেন? কান্নাকাটি করছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা ছিলেন, সাহাবা কিরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে জানাই দিচ্ছেন। সাহাবা কিরাম শুনছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যায়। কি হয়? উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে আর ফেরেন না। অনেক সময় হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন করেন নাই মজলিসে সাহাবা কিরামদেরকে বসাই রেখে এরকম চলে যাওয়ার মসজিদ কখনো পাওয়া যায় নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যায় আর আসে না। অনেক সময় হয়ে যায়। তারপর মসজিদের মধ্যে সবাই কি করতে থাকে? বলাবলি করতে শুরু করে দিলেন। আজকে হয়তো আমার রাসূলের কিছু হয়েছে, আজকে হয়তো রাসূলুল্লাহ আজকে হয়তো কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রাখছে অথবা হত্যা করে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে দাঁড়ায় যায়। দাঁড়াই গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলে যে আমার রাসূলের যদি কোনো কিছু হয় তাহলে মক্কার একটা কাফেরকে ছেড়ে দেব না। এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ভাষণ দেওয়া শুরু করলেন। এই কথা বলার পর হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে শান্ত করে দিলেন। আগে এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই, চলো যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে আসি। কোথায় আছে? মজলিসের সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য সবাই বের হলেন। অনেক সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করে রাসূলকে পাই না। সবাই কান্নাকাটি শুরু করে দেয়, রাসূলের কি হয়েছে, রাসূল কই গিয়েছে, এই বলে সবাই কান্না করে। এদিকে সেদিকে খোঁজাখুঁজি করে, তারপরে রাসূলকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে পাহাড়ের কাছে গিয়ে দেখে এক রাখাল কি করে, যে গরু ছাগল রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন যে তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তখন ওই রাখালটি বলল, না আমি মুহাম্মদকে চিনি না, তবে একটা ব্যক্তিকে দেখলাম যে ওই একটা বাগান দেখছে, ওই বাগানের মধ্যে ঢুকে অনেক সময় ধরে কান্নাকাটি করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি থাকলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছে। একেবারে আল্লাহ রাসূল কান্না করছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহ রাসূল কান্না করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়। তারপরে আল্লাহ রাসূল ওঠে না। তারপর আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়। আল্লাহ রাসূল আপনি ওঠেন। এখন প্রশ্ন আছে, ইয়া উম্মতি দ্বারা উদ্দেশ্য কি? ইয়া উম্মতি দ্বারা উদ্দেশ্য হলো এই যে কাল কিয়ামত ময়দান হবে, কাল আমার উম্মতের কি হবে? কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে,
ওই দিন আমার উম্মতের কি অবস্থা হবে, কি হবে, এই চিন্তা ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহ রাসূল কান্না করছে। কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আমরা হলো শেষ নবীর উম্মত। আমরা কার উম্মত? আমরা হলো শেষ নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল আমাদের জন্য কত চিন্তা ভাবনা করে গেছে, দেখেন তার উম্মতের কি অবস্থা হবে এই নিয়ে আল্লাহ রাসূল কি করছে। একা একা চলে গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কি করছে, কান্নাকাটি করছে আমাদেরকে নিয়ে। কাজে আমাদের চিন্তার জন্য না, যে কাল কিয়ামতের ময়দানে কি হবে, আমার উম্মতের কি হবে, এই চিন্তাই তো আল্লাহ রাসূল কান্না করছে, তাই না? আল্লাহ রাসূলকে কেউ ওই সিজদা থেকে উঠাইতে পারে নাই। কেউ কি চলে গেছে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এখানে ফাতেমা ছাড়া কোনো কাজ হবে না। ফাতেমা ছাড়া কি হবে না? কোনো কাজ হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে কিভাবে বুঝায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সিজদা থেকে উঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্ট করে তার জীবনটা শেষ হয়ে গেছে এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পর মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন। মসজিদে কি আদায় করতেছিলেন? নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যান, আবু সাইবা, রুতবা, বড় বড় যে কাফেররা রয়েছে তারা কি করছে দেখেন না, মাঝে মাঝে গরু জবাই দেয় না গোশ খাওয়ার জন্য, নারী ভুঁড়ি আছে না, এইগুলো এক জায়গায় ফেলায় রাখলে 2-4 দিন ফেলে রাখলে কেমন গন্ধ হয় ভাবেন, দুর্গন্ধ কেমন হয় ভাবেন। ওইরকম জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় পড়ে আছে, গায়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। ওই সময় যেসব পশু জবাই করার পরে যেসব নারী ভুঁড়ি পড়েছিল প্রত্যেক দুর্গন্ধ হয়ে গিয়েছে, ওইগুলো কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে দিয়ে রাখছেন। কারণ সে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দিয়েছেন, এই জন্য তাকে এরকম সাজা দিয়েছে। এরকম দুর্গন্ধ জিনিসের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা নাকটা ধরে যাই, নাকটা হাত দিয়ে ধরে যাই না, নাকটা ধরে যাই, মুখটা বন্ধ করে যাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে এই জিনিসটা দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরকম তাসবিহ পাঠ করেছে। সব দেখে সবাই দেখে বসে অবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ শোনার সাথে সাথে এখানে চলে আসেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গা থেকে কি করলেন, ওই শরীর থেকে ওইগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করাইলেন। কি করাইলেন? গোসল করাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি তাদের বদদোয়া দিতে পারেন না? তখন আল্লাহ রাসূল বললেন, না না না, আমি চাই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। কি দান করুক? হেদায়েত দান। এই কাজটা যদি আজকে আমাদের সাথে হতো তো কি করতাম? দেখতেন এক গ্রুপ আর এক গ্রুপ কি বাজে গেছে, মারামারি বাজে গেছে।
কিভাবে গেছে আমার কিন্তু ঢাল তলোয়ার আছে না, এই বড় বড় ঢাল বাকি যেগুলো আছে এমনি শুরু হয়েছে সামান্য কয়টা কথার কারণে কি আজকে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ। এই সব কি সামান্য জিনিসের কারণে না, ফিতনা ফাসাদ সামান্য জিনিসের কারণে। দেখেন, চিন্তা করে দেখেন, রাসূল কত ধৈর্য ধরে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করাই দিয়ে গিয়েছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন। যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দিয়েছেন। কাদের জন্য? আমাদের উপকারের জন্য না। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস অনেক বর্ণিত আছে, রাসূল বলেছেন, আমি আমার উম্মতকে নিয়েই আমি জান্নাতে যাব। তারপরে যখন জাহান্নামের ফয়সালা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোন উম্মতের জাহান্নামের ফয়সালা হবে, রাসূল ঠিক থাকতে পারবে না, রাসূল ঠিক থাকতে পারবে না, ঠিক থাকতে পারবে না। সামান্য একটা ঘটনা বলে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, কি দিয়ে? রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে এক সাহাবা ছিল, একটা হিন্দু এক ব্যক্তি, ওই ব্যক্তি মারা গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থেমে যায়। থেমে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সাথে আলোচনা করে, যে হিন্দু ব্যক্তি, যে এই ব্যক্তি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, আজকে সে মারা গিয়েছে, আমি তো তাকে কি করতে পারি না, ইসলামের দাওয়াত দিতে পারি নাই। আমার ভয় হচ্ছে যে এই ব্যক্তির কারণে কি আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমার কি জবাব দেওয়া লাগবে কিনা। দেখেন, একটা হিন্দু ব্যক্তি মারা গিয়েছে, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গিয়েছে। কি চিন্তা, যে আমি তাকে ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছাইতে পারছি কিনা। আমরা তো শুধু নামাজ পড়ি আর আল্লাহ তাআলার সাথে কি সম্পর্ক করি, শেষ করে দিই, এমন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গিয়েছেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক খুলে গিয়েছে। কি করেছে? খুলে গিয়েছে। দেখেন, রাসূল মাত্র এরকম ইসলামের দাওয়াতের কাজ করে শেষ করে দেন নাই, আল্লাহ রাসূল আবার কি করছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আর কি করছে, রাত জেগে জেগে ইবাদত করছে, নামাজ আদায় করছে, পা মুবারক খুলে গিয়েছে। নবীরা কিন্তু সবাই জান্নাতি, নবীরা কি সবাই জান্নাতি। এটা কোনো দরকার ছিল যে সারাদিন এরকম ইবাদত করে করে পা ফোলানোর? উম্মতদেরকে শিখাই দিয়েছে যে আমরা নবী যে জান্নাতি, তাই বলে যে আল্লাহ তাআলার ইবাদত করব না, এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখাই দিয়েছে যে তোমরা কি করো, ইবাদত করো। আমি যেরকম ইবাদত করেছি ওরকম ইবাদত যদি তোমরা না করতে পারো, তারপর এমন ইবাদত তোমরা করো যাতে আল্লাহ তাআলা খুশি থাকে। এই জন্য ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। সেই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজের হিসাব থেকে পার পেয়ে যাবে, ওই ব্যক্তি তার সব পথ সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। যত ফুল সিরাত রয়েছে এটাও তার জন্য সহজ হয়ে যাবে।
এই জন্য রমজান চলে গিয়েছে বলে নামাজ পড়বো না এমন না, রমজান মাস চলে গিয়েছে বলে ইবাদত করবো না এমন না। রমজান মাসে যেরকম ইবাদত করেছি ওরকম ইবাদত আমাদের করতে হবে। এই জন্য বিশেষ করে নামাজটা আমাদের আদায় করতে হবে। নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি হবে নামাজ। এই জন্য যে ব্যক্তি নামাজ ঠিক থাকবে ওই ব্যক্তি জান্নাতের চাবি খুলে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের তালা খুলে জান্নাতে কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন। এই জন্য বিশেষ করে নামাজটা আমাদের ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? নামাজটা ঠিক রাখতে হবে। যে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এই ইবাদতটাই বেশি বেশি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো এমন একটা ইবাদত যে সকল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। কোন ইবাদতের কারণে বিরত রাখবে? এই নামাজের কারণে। কোন ইবাদতের কথা কোন নাই, নামাজের ইবাদতের কথা বলেছেন। এই জন্য নামাজ যে ব্যক্তি আদায় করবে আস্তে আস্তে তার সব খারাপ কাজ তার থেকে বিদায় নেবে। এই জন্য বলছে যে নামাজ থেকে যে পার পেয়ে যাবে সামনে তার সবকিছু সহজ হয়ে যাবে। এই জন্য বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে আমার এখানে শেষ করলাম। এখন আমাদের সামনে হুজুর আছে, হুজুর বক্তব্য রাখবে, আমরা সেটা সুন্দরভাবে শুনবো।